राजनगर विधानसभा के राधानगर 100 घाट इलाके में शाम 3 बजे सीपीआईएम द्वारा जुलूस निकाला गया था। उनका कहना है कि राधानगर इलाके में पहुंचने से पहले उन पर भाजपा कार्यकर्ताओं द्वारा हमला किया गया है। हमले में घायल व्यक्तियों को राजनगर अस्पताल से बिलोनिया अस्पताल में रेफर की सलाह दी गई, लेकिन फिर भी भाजपा कार्यकर्ता उन्हें बिलोनिया अस्पताल में आने नहीं दे रहा है। घायल लोग थे शमीर देवनाथ, भजन दास, सुशांत दास, समरेंद्र दास, बबलू सूर। इस घटने पर धिक्कार जताते हुए हमलावरों को गिरफ्तार करने की मांग उठाया सीपीआईएम कार्यकर्ताओं ने। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের যে কার্যকরী ভূমিকা থাকার কথা ছিল, আমরা পুলিশের কার্যকরী ভূমিকা দেখিনি এবং এই জন্যই আমরা মনে করি যে আজকে এক হচ্ছে আমাদের মিছিল করতে না দেওয়া, আমাদের মিছিল বিজেপি কর্তৃক আটকানো, এই ধরনের বেআইনি যে কার্যকলাপ সেই কার্যকলাপকে পুলিশ কার্যত সায় দিয়েছে। এরকম একটি পরিস্থিতির মধ্যে যখন বাড়ি ভাঙছিল তখনও পুলিশ সেখানে কোনো রকম কোনো কার্যকরী ভূমিকা গ্রহণ করেনি। গুন্ডারা যখন এই সমস্ত করছিল, বিজেপি আশ্রিত গুন্ডারা, তখন কিছুক্ষণ পর আমরা দেখি পুলিশ ভূমিকা নিতে চেষ্টা করে, সেখানে টিয়ার গ্যাসের সেল পাঠায় এবং তারা সেখানে দুপক্ষকে দুদিকে পাঠায়। আমরা এই পরিস্থিতিতে পরবর্তী সময় আমরা ফিরে আসি, কিন্তু আমাদের কমরেডরা যারা আহত হয়েছিলেন তাদের মধ্যে কমরেড ভজন দাস, কমরেড বাবলু সুর, কমরেড সুশান্ত দাস, তারা যখন হাসপাতালে গিয়ে চিকিৎসা করাচ্ছিলেন ঠিক সেই সময় আমরা দেখি বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা হাসপাতালের ভেতরে ঢুকেই তাদেরকে ব্যাপক আক্রমণ করে এবং মারধর করে এবং পুরো হাসপাতাল ঘেরাও করে রাখে যাতে তারা হাসপাতাল থেকে বেরোতে না পারে এবং তাদেরকে পরবর্তী ভালো চিকিৎসার জন্য রেফার করে অন্যত্র না আনা যায়, সেই জন্য তারা প্রায় আটকে রেখেছেন। এখন পর্যন্ত তারা সেখানে আটকে রেখেছেন। এরকম পরিস্থিতিতে রাজনগর হাসপাতালের ভেতরে যে অরাজকতা তৈরি করে আমাদের কমরেডদের মারধর করেছে এবং হাসপাতালের ভেতরে যেভাবে রোগীকে আক্রমণ করেছে, এটা সম্পূর্ণ নজিরবিহীন। আমরা গোটা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা যারা এই ঘটনা ঘটেছেন, পুলিশের সামনে ঘটনা সংঘটিত করেছেন, তাদের পুলিশের ফুটেজে আছে, আমাদের কাছে ফুটেজ আছে, তারা চিহ্নিত সমাজ বিরোধী। এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণের আমরা দাবি জানাচ্ছি এবং দ্রুত আমাদের কমরেডরা যারা রাজনগর হাসপাতালে আটকে আছেন, চিকিৎসা করানোর জন্য আমরা নিয়ে যেতে পারছি না, তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে আরও ভালো চিকিৎসার জন্য পাঠাবার ক্ষেত্রে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বারবার আমরা পুলিশকে বলছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু তারপরেও আমরা দেখেছি হাসপাতালের সামনেও বিজেপি সেখানে জমায়েত করে রেখে আমাদের কমরেডরা যাতে বেরোতে না পারে তার জন্য বাধা সৃষ্টি করছে। এই ধরনের অরাজকতা প্র্যাকটিক্যালি বিজেপি আজকে বুঝতে পারছে, তাদের